the bell button now. Hi everyone, welcome to MIDG Yawn Training. দীপান্বিতা গাঙ্গুলি আবার আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রোডাক্ট ট্রেনিং গুলো আজকাল আমরা একটা নতুন কনসেপ্টে নিচ্ছি, সেটা হলো ডিজি ইয়ার্ন ট্রেনিং। প্রোডাক্ট নলেজ নেওয়াটা কারণ অনেক বেশি প্রয়োজনীয় আমাদের বিজনেসের জন্য। বিজনেস করাতে যদি প্রোডাক্ট নলেজটাই না থাকে তখন কিন্তু আমাদের ততটা কনফিডেন্স লেভেলটা হাই হয় না। কথা যখন বলি আমরা মানুষের সাথে বা যখন শেয়ার করতে যাই প্রোডাক্টটা, তো ডেফিনেটলি প্রোডাক্ট নলেজটা আমরা নিব। আমাদের কোম্পানি প্রথম এরকম ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমির নামে। হারভেস্ট কি কনসেপ্টে বিলিভ করে, লার্নিং এন্ড আর্নিং। তার মানে আর্নিং প্রসেসটাকে স্মুথ করতে হলে, ইজি করতে হলে আমাদের লার্নিং প্রসেসটা প্রপারলি হওয়া চাই। লার্নিং প্রসেসটা মানে শেখার প্রসেস, সেই প্রসেসটা কি আজকে আমরা প্রপারলি করার জন্য একটা নতুন কনসেপ্ট নিয়ে এসছে হারভেস্ট। কারণ সিচুয়েশনটা ডিমান্ড করছে যে এখন আমরা ডিজিটাল লাইফে একটু এগিয়ে যাই। তো ডেফিনেটলি ডিজি ইয়ন ট্রেনিং চলছে, বিভিন্ন ভাষায় এই ইয়ন ট্রেনিংটা চলছে খুবই সাকসেসফুলি। তো এটার পিছনে কিন্তু অনেক বড় একটা টিমের কন্ট্রিবিউশন রয়েছে। এখানে হয়তো আপনারা শুধু আমাকেই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার পেছনে অনেক বড় একটা টিম রয়েছে। তাই সমস্ত হারভেস্ট ম্যানেজমেন্ট এবং এমআই ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ দিয়ে ধন্যবাদ জানিয়ে এই ট্রেনিং প্রোগ্রামটা শুরু করব। সবচেয়ে প্রথম আমরা দেখবো কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ড আমাদের কাছে রয়েছে এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম, ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি ডিল করছে। এখন একটু ওয়েলনেস নিয়ে কথা বলবো। ওয়েলনেস মানেটা কি? ওয়েলনেস মানেটা হলো আজকের ডেটে আমরা এমন কি কি জিনিস করছি আগে নিজের শরীরটাকে যে কোনো প্রবলেমের হাত থেকে বাঁচানোর জন্য, সেটাকেই বলা হয় ওয়েলনেস। ওয়েলনেসে কিন্তু অনেক কিছুই পড়ে। ভালো খাবার দাবার পড়তে পারে, একটু ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে যদি সচেতন হন সেটা পড়বে ডেফিনেটলি। ভালো ঘুমোতে হবে, যদি ভালো করে ঘুমের একটু ধ্যান যদি রাখেন তবে সেটাও আসবে। স্ট্রেসটাকে একটু কন্ট্রোল করতে হবে, স্ট্রেস লেভেলটাকে বাড়তে দেওয়া চলবে না। এবং রেগুলারলি ডক্টর ভিজিট করা। মানে আমরা কি হয়, আমরা সাধারণত প্রবলেম হলেই কিন্তু ডক্টরের কাছে যাই, কিন্তু হওয়া কি উচিত যখন কোনো প্রবলেম হচ্ছেও না, বছরে কিন্তু অ্যাটলিস্ট একবার থেকে দুবার আমাদের সম্পূর্ণ বডি চেক আপ একটা হওয়া উচিত। তো সেটা হলো ডক্টর ভিজিটের কথা বলা হচ্ছে। এই সম্পূর্ণ ক্যাটাগরিটা কিন্তু ওয়েলনেস যেটার কথা বলছি সেটা এইসব জিনিসেই ডিল করে। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ওয়েলনেস হিসাবে কাজ করবে। ওয়েলনেস ইন্ডাস্ট্রিটা আমরা বিলং করছি। তো আজকে আমরা এগোচ্ছি। এখন এই লাস্ট কদিনে আমরা অনেক কথা বলেছি, ইমিউনিটি নিয়ে অনেক কথা বলছি, ডিটক্সিফিকেশন নিয়ে কথা বলছি। আমাদের যে সমস্ত স্পেশাল ভাইটাল অর্গান গুলো আছে, প্রতিটা বডি পার্টস রয়েছে অনেক, সেই পার্টস গুলো ভালো করে কাজ করার কথা বলা হচ্ছে। নিউট্রিশনাল সাপ্লিমেন্টের কথা বলা হচ্ছে, যেটা পুষ্টিকর দ্রব্য, যেটা একটা ডেফিসিয়েন্সি থেকে যাওয়ার একটা প্রবণতা, সেটা থেকে বাঁচার জন্য সাপ্লিমেন্টেশনের কথা বলা হচ্ছে। এই সমস্ত কথা আমরা কেন বলছি? কারণ আজকের ডেটে ইমিউনিটি বা ইমিউন সিস্টেমটা কিন্তু অত্যন্ত জরুরি। এখন এলিমেন্টস ওয়েলনেস এর আজকে আমরা যেটা ব্র্যান্ড কভার করব সেটা এলিমেন্টস ওয়েলনেস। এলিমেন্টস ওয়েলনেস এর যেটা ব্র্যান্ডটা সেটা আয়ুর্বেদকে বেস করে বানানো হয়েছে। এলিমেন্টস ওয়েলনেস কি করেছে, আয়ুর্বেদকে মডার্ন টেকনোলজির সাথে মার্জ করে, কম্বাইন করে আমাদের পুরো এলিমেন্টস ওয়েলনেস এর রেঞ্জটা লঞ্চ করেছে, যেটা এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছেন, আপনারা জানবেন। এটাতে যেটা প্রোডাক্টের রেঞ্জ, ওটা অনেক ভ্যারাইটি অফ প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। এলিমেন্টস এর কথা হচ্ছে, ডেফিনেটলি এনার কথা বলবো। আমাদের এলিমেন্টস এর হেলথ ডিভিশনের ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস বলা হয় ডক্টর DBA নারায়ণা স্যারকে। এনার প্রোফাইলটা একটু ব্রিফ যদি করে দিই, 45 ইয়ার্স এর বেশি এক্সপিরিয়েন্স এনার রয়েছে। বুঝতেই পারছেন 45 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স যদি আছে, কতটা দীর্ঘকাল কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে ওনার। আজকে হয়তো এই প্রোডাক্ট ট্রেনিং এ অনেকেই বসেছেন যাদের হয়তো এইজটাও কিন্তু এতটা পৌঁছায়নি, ঠিক বলছি? ঠিক এই জিনিসটাতে আমরা একটু ধারণা করে নিতে পারি যে ওনার কাজ করার যেটা টেনিওর বা ডিউরেশন সেটা অনেক লম্বা একটা এক্সপিরিয়েন্স রয়েছে। ফার্মাতে এবং আয়ুর্বেদে ওনাকে এক্সপার্ট বলা হয়, ফার্মাতে গোল্ড মেডালিস্ট। আর আমাদের এনার যদি এক্সপিরিয়েন্সেস কোম্পানিগুলো বলি তবে ডাবর, রেনবেক্সি আর আপনার যেটা হিন্দুস্তান লিভার, ডাবর, হিন্দুস্তান লিভারের মতো কোম্পানিতে অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। আর রেনবেক্সিতে ওনার এক্সপিরিয়েন্স রয়েছে।
এত বড় মহান পার্সোনালিটি বা গ্রেট পার্সোনালিটি যদি আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের পেছনে আছে, দ্য হেলথ কেয়ার ডিভিশন, উনি কাজ করছেন অ্যাজ এ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসাবে, একটু ধারণা করে নিতেই পারছেন হয়তো যে এলিমেন্টস এর যেটা কোয়ালিটি লেভেল সেটা কতটা হাই। এখন এলিমেন্টস ওয়েলনেস এর যদি কথা বলি, এই ব্র্যান্ডটা 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমস এর তরফ থেকে, যেটা আমাদের টাইমস অফ ইন্ডিয়া যেটা মিডিয়া হাউস সেটারই একটা পার্ট, সেটা থেকে দেওয়া হয়েছিল। ইনাদের হিস্ট্রিতেও কিন্তু প্রথমবারের জন্য হয়েছে যে কোনো ব্র্যান্ড এত কম সময়ের মধ্যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। বুঝতেই পারছেন এটা এলিমেন্টস ওয়েলনেস এর অনেক বড় উপলব্ধি, অনেক বড় অ্যাচিভমেন্ট। এখন একটা ভিডিও আমি চালাচ্ছি, ভিডিওটা দেখে নিন, আবার আসবো, আবার কথা বলছি। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us. এই ভিডিওটা ছিল আমাদের অ্যাওয়ার্ড রিসিভিং ভিডিও। এলিমেন্টস এ চলে আসছি। এলিমেন্টস এর কনসেপ্টটা বলেছিলাম যে আয়ুর্বেদকে বেস করে বানানো হয়েছে, তো আয়ুর্বেদের কনসেপ্টটা একটু বুঝে নিচ্ছি। আয়ুর্বেদটা কিন্তু নামটাতেই কনসেপ্টটা রয়েছে। আয়ু মানে হলো লাইফ, আর বেদা মানে হলো সায়েন্স, তার মানে এটাকে সায়েন্স অফ লাইফ বলা হয়। আয়ুর্বেদে যেটা বেসিক্স অফ আয়ুর্বেদা বলা হয় সেটা হলো আয়ুর্বেদে 5টা তত্ত্ব রয়েছে, যেটাকে বলা হয় বায়ু, অগ্নি, জল, পৃথিবী, আকাশ। আর 3 দোষাস রয়েছে, ত্রিদোষাস বলে বলা হয়। 3টে দোষাস কি কি? বাত, পিত্ত, কফ। এই দুটোর মধ্যে কানেকশন কোথায়? স্লাইডে হয়তো দেখতেই পাচ্ছেন যে আলাদা আলাদা দোষাগুলো আলাদা আলাদা তত্ত্বের সাথে কিন্তু কানেক্টেড থাকে। এগুলো মুখস্থ করার বা এগুলো ডিটেলসে যাওয়ার একেবারেই প্রয়োজন নেই, এটা কিন্তু ইনফরমেশনের জন্য দেওয়া হচ্ছে। এখন এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডে যদি আসি, আজকে যে প্রোডাক্টের আমরা কথা বলবো, আজকে ডিসকাস করব, সেটা হলো আমাদের ওয়েট ম্যানেজমেন্ট সেকশনটা কভার করব, এলিমেন্টস ওয়েলনেস এর ম্যাল ফ্যাট। এখন ম্যাল ফ্যাটের কথা বলতে গেলে ওবেসিটির কথা বলতেই হয়। ওবেসিটি এমন একটা প্রবলেম যেটা মোটা হওয়া বলি আমরা, অত্যধিক যখন মোটা হয়ে যায় তখন সেটাকে ওবিস বা ওবেসিটি বলা হয়। সেটা কিন্তু একটা শুধু আমাদের কান্ট্রিরই নয়, এটা কিন্তু একটা গ্লোবাল প্রবলেম। তার মানে সমস্ত বিশ্ব জুড়ে কিন্তু এই প্রবলেমটা সব জায়গাতেই রয়েছে। এখন যদি ইন্ডিয়ার কথা বলি, যেহেতু আমরা এই কান্ট্রিতেই রয়েছি, এটার কথা যদি বলি, তবে ইন্ডিয়াতে ডেফিনেটলি অনেক মানুষের ওয়েট বা ওজন কমানোর অনেক বেশি প্রয়োজন আছে। এটা কিছু ডেটাস আমি শেয়ার করব এখন আপনাদের সাথে। সেটা দেখা গেছে যে 73% আরবান ইন্ডিয়ান মানে শহুরে বলতে পারেন, 73% শহুরে মানুষদের কিন্তু ওভারওয়েট দেখা গেছে। ইন্ডিয়ার কথা বলা হচ্ছে এগুলো। আর প্রতি 4 জন ইন্ডিয়ানের মধ্যে 3 জনকেই কিন্তু ওভারওয়েট দেখা গেছে। তার মানে ওভারওয়েট বা ওয়েট কিভাবে আপনি বুঝবেন যে আপনি ওভারওয়েট না প্রপার ওয়েটে আছেন, এটা আগে আরো একটু ডিটেলসে জানবো। এখন ডেটাস গুলো একটু শুনে নিন। আর যেটা ম্যাক্সিমাম রিস্ক এজ থাকে, তার মানে যে এইজটাতে, যে বয়সটাতে এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, রিস্কটা বেশি থাকে, সে রেঞ্জটা হলো 28 থেকে 38 এজের মধ্যে। তার মানে 28 থেকে 38 বয়স অবধি এটা একটা হাই রিস্ক জোন বলা হয়। এই এজটাতে সবচেয়ে বেশি প্রবণতা থাকে যে আমরা ওভারওয়েট হওয়ার বা ওজনটা বেড়ে যাওয়ার। এটা অন এন অ্যাভারেজ দেখা গেছে যে ইন্ডিয়ানদের মধ্যে অন এন অ্যাভারেজ এটা দেখা গেছে যে 11 কেজি ওয়েট কম করতে হবে। তার মানে বুঝতেই পারছেন কতটা বেশি ওভারওয়েট। এটা এমনিতে এটা বলা হয় যে ওয়েট গেইন করতে কিন্তু সম্পূর্ণ যদি ওবিস বা ওভারওয়েট হতে হয় তবে কিন্তু অনেকটা সময় লাগে। মোটামুটি অন এন অ্যাভারেজ বলা গেছে যে 12 বছর সময় আপনাদের চাই ওভারওয়েট হতে, কিন্তু যদি আপনি প্রপার জিনিস করেন তবে কিন্তু 3 মাসেই আপনি ওজনটা কমাতে পারবেন। এখন ওবেসিটি আর ওয়েট ম্যানেজমেন্ট এটা নিয়ে একটু কথা বলবো। কি কি কারণ, কারকগুলো কি কি বা কারণগুলো কি কি যার জন্য এই প্রবলেমটা হতে পারে। প্রথম কারণটা হলো হেরিডিটি। তার মানে ফ্যামিলি হিস্ট্রিতে যদি ওবিস মানুষ ছিলেন তবে এটা
একটু হেরিডিটি রিজনেও আমাদের প্রবলেমটা হওয়ার চান্সেসটা বেশি থাকে। মেটাবলিজম যদি খারাপ হয়, মেটাবলিজমটা কি, আমরা অনেক বিভিন্ন প্রোডাক্টে এটা ডিসকাস করি, এই ওয়ার্ডটা অনেকবারই আসে মেটাবলিজম। কিছু নতুন মানুষ আজকেও আছেন আমি জানি, আমি আবার রিপিট করে দিচ্ছি। মেটাবলিজমটা হলো আমাদের বডিতে অনেকগুলো পার্টস রয়েছে, যে পার্টস গুলো নিজস্ব একটা কাজ আছে। সেই নিজস্ব কাজ যেটা রয়েছে সেটা কিন্তু ভালো করে ডেফিনেটলি করলে আমাদের পুরো প্রসেসটা চলে। এই সমস্ত পার্ট গুলো যে কাজ করছে, এই পুরো প্রসেসটাকে মেটাবলিজম বলা হয়। সেটা যদি আপনার খারাপ হয়ে যায় তবে ওভারওয়েট হওয়ার চান্সেসটা বেড়ে যায় ডেফিনেটলি। আর একটা রিজন যেটা আমরা সবাই জানি, যদি ফ্যাটি ডায়েটে থাকেন, তার মানে আমাদের খাবার দাবারের খাওয়ার যেটা চয়েস বলতে পারেন, সেটা যদি ফ্যাটি জিনিস অনেক বেশি হয়, জাঙ্ক ফুড অনেক বেশি হয়, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যেটাকে বলে, বা সুগার ইনটেক অনেক বেশি হয়, চিনি জাতীয় চিনি থাকা বা চিনি জিনিসটা ডিরেক্টলিও আপনি অনেক বেশি খাচ্ছেন, মিষ্টি অনেক বেশি খাচ্ছেন, তবে সেটাও একটা রিজন হতে পারে, সেটা আমরা সবাই জানি। ব্যাড পটি হ্যাবিট যদি হয়, যদি বাউল মুভমেন্টটা ক্লিয়ার হচ্ছে না, ইরেগুলার, তবে ডেফিনেটলি কনস্টিপেশনের যদি প্রবলেম আছে, খুবই ঘন ঘন থাকে প্রবলেমটা, তবেও একটা কাজ এখানে একটা কারক হতে পারে এটা। লাইফস্টাইলটা যদি সেডেন্টারি হয়, তো সেটা মানে হলো দৈনন্দিন জীবনে যদি অ্যাক্টিভিটিটা কম, হয়তো আপনার কাজের টাইপটাই এরকম যে আপনার হয়তো পুরো দিনটাই হয়তো বসেই কাজ করতে হচ্ছে, বা আপনার হ্যাবিট জনিত কারণেও হয়তো মোস্ট অফ দ্য টাইম, মানে আপনার বেশিরভাগ সময় আপনি বসে কাটাচ্ছেন, তবে সেটাও কিন্তু একটা রিজন হতে পারে। সেই জন্য অ্যাক্টিভিটি হওয়াটা অনেক বেশি জরুরি। মেডিসিনের ইউজ অনেক সময় এটা দেখা যায় যে মেডিসিনের কিছু কিছু ট্রিটমেন্ট আছে, কিছু কিছু মেডিসিন আছে যেটা থেকে ওয়েট গেইন হওয়ার চান্সেস ডেফিনেটলি থাকে। প্রেগনেন্সি কারণে হতে পারে, প্রেগনেন্সির পর যদি প্রেগনেন্সি থেকে যেটা পোস্ট রিকভারি বলে, পোস্ট ডেলিভারি রিকভারি, সেটা যদি প্রপারলি হয়নি, তবে ডেফিনেটলি সেটা থেকে আপনার ওয়েট গেইন হতে পারে। হরমোনাল ডিস্টারবেন্স, তার মানে হরমোনাল যদি হরমোনগুলো যদি ইমব্যালেন্স হয়ে গেছে, হরমোনগুলো প্রপারলি কাজ করছে না বডিতে, এটা একটা রিজন হতে পারে। আর পুরুষ এবং মহিলাদের মধ্যে ফ্যাটটা অ্যাকিউমুলেট হওয়ার বা জমে যাওয়ার যেটা প্রবণতা রয়েছে, সেটা কিন্তু আলাদা আলাদা জায়গায় রয়েছে। এটা অন এন অ্যাভারেজ বলা হয়, যেটা দেখা গেছে যে পুরুষের মধ্যে ফ্যাট জমার যেটা জায়গাটা, যেটা মেইন জায়গাটা, সেটা হচ্ছে পেটের অংশ, তার মানে আমাদের বেলি যেটা বলা হয়, স্টমাক অর বেলি, পেটের অংশটাতে আমাদের ফ্যাট জমে যায়, যার জন্য হয়তো দেখেছেন পেটটা অনেক সময় বাল্জ হয়ে বাইরে এসে পড়ে। আর মহিলাদের ক্ষেত্রে এই সবচেয়ে মেইন জায়গাটা হচ্ছে কোমরের অংশটা, অনেক সবসময় দেখেছেন হয়তো। কিন্তু এ কথা আমি যেটা বলছি সেটার মানে এই না যে শরীরের বাকি অংশগুলোতে ফ্যাট জমবে না, ডেফিনেটলি জমবে, কিন্তু এটা ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে এই দুটো জায়গায় কিন্তু খুবই ইজিলি ফ্যাট জমে যায়, পুরুষের ক্ষেত্রে পেটের অংশটা, আর মহিলাদের ক্ষেত্রে আমাদের কোমরের অংশটা। এখন দেখুন নর্মাল কেসে কি হয়, ক্যালোরি ইন ক্যালোরি আউট দেখতে পাচ্ছেন। এটা কি, আমরা যখন খাবার দাবার খাই তখন খাবার দাবার থেকে ক্যালোরি পাওয়াটা কিন্তু একেবারেই নর্মাল, কিন্তু সাথে যদি আমাদের অ্যাক্টিভিটি হয় সারাদিনে, তবে কিন্তু ক্যালোরি যতটা আসছে ততটা বার্ন হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। যদি এই দুটো জিনিস, মানে কতটা ক্যালোরি আসছে কতটা ক্যালোরি বেরোচ্ছে, এই দুটো যদি ব্যালেন্সে থাকে, সমপরিমাণে থাকে, তবে কিন্তু ওয়েট গেইন হবে না। প্রবলেমটা কখন হয়, যে ক্যালোরি ইন তো হচ্ছে কিন্তু অ্যাক্টিভিটি না থাকার দরুন বা বিভিন্ন কারণ যেগুলো আমরা দেখলাম, তখন ক্যালোরি আউট হতে পারছে না, তখনই আমাদের ওয়েট গেইন হওয়ার চান্সেসটা বেড়ে যায়। এখন একটা কথা বলেছিলাম যে এটা আমরা একটু বিস্তৃত বা একটু ডিটেলসে জানবো, সেটা হলো ওভারওয়েট কখন হবে, নর্মাল ওয়েট কখন হবে, কি করে জানবেন। সেটা জানতে হলে একটা জিনিস শিখে নিতে হবে, সেটা হলো বিএমআই। খুব ধ্যান দিয়ে শুনবেন, একদম সিম্পল জিনিস। বিএমআইটা হলো বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্সটা কি জিনিস, সেটাকে শর্ট কি বিএমআই বলে। এটা কিছু না, এটা আপনার ওজন আর আপনার হাইট, এই দুটো প্রপোর্শনটাকে বলা হয়। কি ফর্মুলাতে এটা বের করা হয়, বিএমআই ইকুয়ালস টু, দেখতেই পাচ্ছেন, কেজি বাই মিটার স্কোয়ার, যেখানে কেজিটা হচ্ছে আপনার ওজনটা, আর মিটার স্কোয়ার যেটা, সেটা আপনার হাইটটা মিটারে ক্যালকুলেট করা হয়েছে। তার মানে কেজিটাকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলে যেই রেজাল্টটা আপনারা পাবেন, সেটাকেই বলা হচ্ছে বিএমআই।
এখন বিএমআই কত হলে আপনারা নর্মাল হবেন, কত হলে ওভারওয়েট হবেন, এটা একটু দেখে নিচ্ছি। স্লাইডের ডান দিকে দেখছেন হয়তো যেখানে পাঁচটা আলাদা আলাদা স্ল্যাব দেওয়া হয়েছে। প্রথমটা আন্ডারওয়েট, সেকেন্ডটা নর্মাল, তারপরে একটা ওভারওয়েট, দেন ওবিস, তারপরে এক্সট্রিমলি ওবিস। এই ক্যাটাগরিগুলি কিভাবে ডিসাইড করা হয়? বিএমআইটা ক্যালকুলেট করে ডিসাইড করা হয়। আপনার বিএমআই যদি 18.5 থেকে কম হয় তবে আপনি আন্ডারওয়েট, 18.5 থেকে 24.9 অবধি যদি আছেন তবে আপনি নর্মাল, 24.9 পর্যন্ত বলছি নর্মাল, তবে 25টা কি হবে? ওভারওয়েট ক্যাটাগরিতে চলে গেল। তার মানে 25 থেকে 29.9 অবধি আপনার ওভারওয়েট, 29.9 অবধি ছিল তো 30 to 34.9 অবধি হলো ওবিস, আর এক্সট্রিমলি ওবিসটা হবে 35 থেকে যদি বেশি বিএমআই হয়। তো এই ক্যাটাগরি গুলো একেবারে ইজি, আপনারা যদি ইন্টারনেটে গিয়ে সার্চ করেন তবেও সেই ক্যালকুলেশনটা ওখানে দেওয়া থাকে কি বিএমআই ক্যালকুলেটর বলে, নিচে যেটা আমরা একটা এক্সাম্পলও দিয়েছি সেটা থেকে নিজের কিন্তু বিএমআইটা জেনে নিতে পারেন। তো বিএমআই চেক করাটা কিন্তু ততটাই ইম্পর্টেন্ট যেভাবে আমরা বাকি পার্টস গুলো চেক করাটা ইম্পর্টেন্ট বলে থাকি। তো বিএমআইটাও একটু রেগুলারলি চেকে রাখবেন। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে বলেছে, এটা আমরা বলছি না, ওনাদের হিসাবে এটা ওবেসিটি বা যেটা মোটা হওয়ার প্রবণতা বলছি, এই প্রবলেমটা কিন্তু আগে আমাদের শরীরে অনেক কাল অবধি যদি আমরা এটাকে ট্রিট করছি না বা ধ্যান দিচ্ছি না তবে কিন্তু নানা ধরনের প্রবলেম আমাদের বডিতে দেখা দিতে পারে। প্রবলেমগুলো কি কি দেখে নিচ্ছি। ডায়াবেটিসের প্রবলেম হতে পারে, তার মানে ডেফিনেটলি বডির মেটাবলিজম যদি খারাপ হয়ে গেল ডায়াবেটিস এর প্রবলেমটা আসতেই পারে। হার্ট ডিজিজেস হতে পারে যদি আপনি মোটা, ফ্যাট অনেক আছে। লিভার প্রবলেম হতে পারে। বোন রিলেটেড প্রবলেম, ডেফিনেটলি হাড়ের উপরে সম্পূর্ণ বডির ওয়েটটা হাড়ি ক্যারি করে, যেটা আমরা দাঁড়িয়ে থাকি পায়ে, সমস্ত বডির ওজনটা ডেফিনেটলি আমাদের পায়ের অংশটা হোল্ড করে রাখে। তো আমাদের হাড়ের জনিত প্রবলেম ডেফিনেটলি হতে পারে, আর ক্যান্সার অবধি হতে পারে যদি আপনি অনেক দিন অবধি ওভারওয়েট বা ওবিস ক্যাটাগরিতে আছেন। তো ডেফিনেটলি এটা ধ্যান দেওয়াটা অনেক বেশি জরুরি। এখন যদি আমি বলি সাধারণত মানুষ কি করে থাকে এই প্রবলেমটা থেকে বাঁচতে গিয়ে, এটা অনেকেই শুনেছেন বা অনেকেই আমি শিওর এখানে যারা ট্রেনিং নিচ্ছেন তাদের মধ্যেও হয়তো অনেকেই আছেন যে হয়তো এটা রোজই করেন। মর্নিং ওয়াক যেটাকে বলি, খুবই ফেমাস, অনেকেই করেন। মর্নিং ওয়াক করেন থেকে বাঁচতে হলে, জিমে যান কিন্তু রেগুলারলি হয়তো হয়ে ওঠে না, অনেক কিছু কারণই হতে পারে। ক্র্যাশ ডায়েট প্ল্যানটা হলো, দেখুন ডায়েটিং বলে যে কথাটা আছে, ডায়েটিংটার মানে কিন্তু অনেকেই জানেন না প্রপারলি। ডায়েটিং মানে কিন্তু অনেকের কাছেই হলো খাবার দাবার খাওয়াটা ছেড়ে দেওয়া, সেটা কিন্তু একেবারেই না। ডায়েটিং কথার মানে হলো প্রপার খাওয়া, প্রপার পরিমাণে খাওয়া, প্রপার সময়ে খাওয়া, এই তিনটার কম্বিনেশনে ডায়েটিংটা হয়। সেই জিনিসটা না ভেবে অনেকেই কিন্তু মনে করেন আমি যদি খাবার দাবার খাওয়াটা ছেড়ে দিই তবে সেটাকে ডায়েটিং বলে, আর সেটা থেকে আমি পাতলা হয়ে যাবে। আপনি খাবার দাবার খাওয়া যদি ছেড়ে দিন তবে আপনি নিশ্চয়ই পাতলা হবেন, কিন্তু খুবই আনহেলদি ওয়েতে পাতলা হবেন। এখানে আপনার বডি ওজন তো কমাচ্ছে কিন্তু বডিটার সাথে উইকও হয়ে পড়ছে। তো ধ্যান রাখবেন, ক্র্যাশ ডায়েট প্ল্যানে কিন্তু কখনো যাবেন না। যদি প্রপারলি করতে হয় তবে প্রপার খাবার দাবার, প্রপার পরিমাণে আর প্রপার সময়ে খেতে হবে। লাস্ট হচ্ছে লিপোসাকশনটা হলো বডির থেকে ফ্যাট বের করে দেওয়া হয়, একটা সার্জারি প্রসেস হয়, এটার অনেক সাইড ইফেক্টসও থাকে অনেক সময়। এটার সার্জারি করার পরেও অনেক স্টেপস নিতে হয়, একটু কমপ্লিকেটেড। এখন আমরা দেখবো ফ্যাট বার্নিং প্রোডাক্টের কথা আমরা আজকে বলবো। তো যে কোনো ফ্যাট বার্নিং প্রোডাক্টে, তার মানে ম্যাটটাকে গলিয়ে দেওয়ার যে প্রোডাক্ট গুলো রয়েছে, সেটা একটা ভালো প্রোডাক্ট আমরা কখন বলতে পারি, কি কি কোয়ালিটিস গুলো থাকলে যে কোনো প্রোডাক্টকে ভালো প্রোডাক্ট বলা যেতে পারে, সেগুলো দেখে নিচ্ছি। প্রথমটা হচ্ছে যে বডি মেটাবলিজম সেলুলার লেভেলে গিয়ে মেটাবলিজমটাকে বাড়াচ্ছে। তার মানে মেটাবলিজম প্রসেসটা আমি বলেছি যে আমাদের বডিটা যখন প্রপারলি কাজ করছে, সমস্ত অর্গান গুলো পুরো প্রসেসটা যদি প্রপারলি হচ্ছে তবে গিয়ে সেটাকে মেটাবলিজম বলে। ওটা যদি বডি মেটাবলিজম ভালো করছে আর সেলুলার লেভেলে ভালো করছে, তার মানে সেল বা কোষ যেটাকে আমরা বলি, কোষের লেভেলে গিয়ে মেটাবলিজমটাকে ভালো করছে, তবে ডেফিনেটলি সেটাকে ভালো প্রোডাক্ট বলা যেতে পারে।
এক্সেস খিদে পাওয়ার যে প্রবণতাটা রয়েছে সেটাকে যদি কমিয়ে দিতে পারে। নেক্সট হলো কোলেস্টেরল লেভেলটাকে যদি কমাতে পারে। নেক্সট হলো ওজনটা কমাবে কিন্তু ন্যাচারাল ভাবে কমাবে। আর লাস্ট ডেফিনেটলি হলো যেটা এক্সট্রা জল জমে যাওয়ার বডিতে প্রবণতা একটা থাকে, জল এক্সট্রা যেটা জল সেটাকে বডি থেকে বের করে দিতে পারে। এই সমস্ত কোয়ালিটি গুলো যেগুলো বললাম, এই কোয়ালিটি গুলো থাকলেই কিন্তু একটা ফ্যাট বার্নিং প্রোডাক্টকে ভালো প্রোডাক্ট বলা যেতে পারে। এই সমস্ত কোয়ালিটি কিন্তু আমাদের ম্যালফ্যাটে রয়েছে। এখন কাজ কি করে হয় বডিতে যখন আমরা খাবার দাবার খাই সেটা একটু সামান্য করে বুঝে নিন। আমরা যখনই খাবার দাবারটা খাচ্ছি, খাবার দাবারটা খাওয়ার পরে তিনটে জিনিস বেসিক্যালি, একদম সিম্পল ভাবে বলছি, তিনটে জিনিস বেসিক্যালি হয়। একটা হলো এনার্জি, সেকেন্ডটা হলো কার্বন ডাইঅক্সাইড, থার্ডটা হলো কিছু বায়ু হয়। এই খাবার দাবার থেকে তিনটে জিনিস তৈরি হয় বা প্রডিউস হয়। এখন তিনটে জিনিসের আলাদা আলাদা কাজ। কার্বন ডাইঅক্সাইড আর যেটা এয়ার বা বায়ু বলা হচ্ছে সেটা খুব ইজিলি বডির থেকে বেরিয়ে যায়। এনার্জিটা কি করি? এনার্জিটা বডি নিজের কাজ, দৈনন্দিন কাজের জন্য এনার্জিটাকে ইউজ করে। প্রবলেমটা কখন হয়? যখন আমাদের বডির মেটাবলিজমটা খারাপ হয়ে গেছে, এই এনার্জি যেটা দৈনন্দিন কাজের জন্য ইউজ করি আমরা, সেটা বডি প্রপারলি ইউজ করতে পারে না। ইউজ করতে না পারার জন্য কি হয়, এই এনার্জিটাকে ফ্যাট হিসাবে বডিতে জমানো শুরু করতে থাকে। তার মানে একটা জিনিস আপনার কাছে আছে, সেটা আপনি ইউজ করতে পারলেন না, তো ইউজ করতে পারলেন না তো কি হলো, এই জিনিসটা থেকে গেল আপনার কাছে, আর সেটা বডিতে ডেফিনেটলি এনার্জি হিসেবে তো জিনিসটা থাকতে পারে না, তো সেটা ফ্যাট হিসাবে আপনাদের বডিতে জমে থাকাটা শুরু হয়ে যায়। আর তখনই ওভারওয়েট হওয়া বা ওবিজ হওয়ার চান্সেসটা বেড়ে যায়। আমাদের শরীরে ওজন যেটা সেটা বাড়তে শুরু হয়। এখন আয়ুর্বেদটাকে কেন আমরা এত ইসে বলছি? আয়ুর্বেদটা হলো যেটা আমরা প্রথম কোয়ালিটি দেখেছিলাম যে ফ্যাট বার্নিং প্রোডাক্টে হওয়া উচিত। আয়ুর্বেদিক যেটা কনসেপ্ট সেটা কিন্তু সেলুলার লেভেলে গিয়ে মেটাবলিজমটাকে ঠিক করে। তার মানে মেটাবলিজমটাকে ঠিক করবে কিন্তু কোষের লেভেলে গিয়ে, সেলের লেভেলে গিয়ে ঠিক করবে। তো ডেফিনেটলি যেটা এলিমেন্টস ওয়েলনেস এনেছে আপনাদের ম্যাল ফ্যাটের রূপে, আপনাদের যেটা ফ্যাট বার্নিং প্রোডাক্ট, সেটা কিন্তু সেলুলার লেভেলে আপনাদের মেটাবলিজমটাকে ঠিক করে। এখন আমরা কথা বলবো ডেফিনেটলি ওয়েট ম্যানেজমেন্টের, এলিমেন্টস ওয়েলনেস এর ম্যাল ফ্যাট। এখন আমরা একটু ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে কথা বলবো। সাধারণত কি হয়, আমরা যেগুলো আগে ট্রেনিং করতাম সেগুলোতে, আমরা লাইভ ট্রেনিং গুলোতে কি হয়, আমরা হয়তো সমস্ত প্রোডাক্ট গুলোর জন্য আমরা টোটাল 4 ঘন্টা পাই। সেই 4 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্টকে কভার করতে হয়। তো আমরা চেয়েও কিন্তু অনেক সময় একটা প্রোডাক্টে অনেক বেশি সময় দিতে পারি না। ডিজি অন ট্রেনিং এর অ্যাডভান্টেজ এটাই যে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনারা খুবই ডিটেলসে জানতে পারছেন। তো যেই জিনিস আপনাদের জানা উচিত বা হাইলাইট করা উচিত, সেই সমস্ত জিনিসকে এখানে হাইলাইট আমরা ডেফিনেটলি করব। এখন এখানে সামগ্রী নিয়ে কথা বলবো, বা যে জিনিসগুলো দিয়ে প্রোডাক্টটা বানানো, ইনগ্রেডিয়েন্টস যেটাকে বলে। প্রথম আমরা এখানে ইনগ্রেডিয়েন্টসটা দেখে নিচ্ছি, সেটা হলো সিলিনিয়াম হাস্ক পাউডার। সিলিনিয়াম হাস্ক পাউডারের কাজটা কি? এটার কাজ হলো, এটা আপনার পেটে যাওয়ার পর, স্টমাকে যাওয়ার পর এটা জেল জেলে ফর্ম হয়ে যায়। তার মানে জেলের আকারে এটা জেল হয়ে যায়। জিনিসটা জেল হয়ে যাওয়ার জন্য কি হয়, একটা জিনিস আপনার বডির ভিতরে গেল, পেটে গেল, এটা যদি জেল আকার নিয়ে নেয়, জেলের ফর্ম নিয়ে নেয়, তবে কি হবে, আপনাদের পেটটা ভরে থাকবে। তার মানে আপনি ফুল ফিলিং করবেন। ফুল যদি ফিল করছেন, আপনার এক্সট্রা যেটা খিদে পাওয়ার প্রবণতা সেটা কিন্তু হচ্ছে না। এখানে কি হচ্ছে, তার মানে সিলিনিয়াম হাস্ক পাউডারটা আপনাকে হেল্প করবে যে এক্সট্রা যেটা খাওয়ার একটা প্রবণতা আমাদের হয়, খিদে পায় তো খেতেই হবে ডেফিনেটলি, তো সেটা এক্সট্রা খাওয়ার থেকে বডিটাকে ডেফিনেটলি বাঁচাবে। সাথে এটা আরো দুটো জিনিসে হেল্প করে, কনস্টিপেশনে কাজ করবে, ডেফিনেটলি কমাবে কনস্টিপেশনের প্রবলেমে, আর আপনাদের পটি হ্যাবিটটাকে একটু ইমপ্রুভ করবে। এই জিনিসটা হয়তো অনেকেই দেখেছেন মার্কেটে, যেটা একটা অনেক পুরনো ব্র্যান্ড ইসাবগোল বলে একটা জিনিস আসে, পেটের জন্য খাওয়া হয়, সেটাও এই ধরনের জিনিস হয় যে জলে যখন মিক্স করেন এটা জেল ফর্ম হয়ে যায়। তো ওটাও আমাদের পেটটা ক্লিয়ার হওয়ার জন্য অনেক বেশি হেল্প করে। তো ডেফিনেটলি সিলিনিয়াম হাস্ক পাউডার ওটাতে হেল্প করবে। আর এটা দেখা গেছে যে রেগুলার কনজাম্পশনে কিন্তু আপনাদের কোলেস্টেরল লেভেলটাও কমাতে এটা হেল্প করে। এখন নেক্সটটা যদি বলি, নেক্সটটা আমাদের কাছে সামগ্রীটা রয়েছে টি ক্যাটেচিন।
টি ক্যাটেচিনটা কাজটা কি হলো, এটা আপনাদের বডির ভিতরে একটা ইন্টারনালি হিট জেনারেট করবে। ইন্টারনালি হিট জেনারেট যখন করবে, তৈরি করবে হিটটা, তার মানে গরম করে তুলবে। আর এটা কিন্তু ডেফিনেটলি গরম করে তোলার আর হিটের যদি কথা হচ্ছে, ডেফিনেটলি আপনাদের যেটা ফ্যাট রয়েছে সেটাকে গলিয়ে দেওয়ার কাজটা ডেফিনেটলি করবে, যার জন্য নামটাও ম্যাল ফ্যাট দেওয়া হয়েছে। তো এটা, আর এটা যে বলা হচ্ছে টি ক্যাটেচিনের জন্য, এটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন একটা ফর্মুলেশন ইউজ করা হয়েছে। নেক্সট আমাদের কাছে আছে গার্সিনিয়া এক্সট্রাক্ট। গার্সিনিয়া কম্বোজিয়া একটা ফ্রুট, দেখতেই পাচ্ছেন পিকচারে। ফ্রুটটা কি ইউজ হয়েছে, এটা আপনাদের মেটাবলিজমটাকে একটু বাড়িয়ে দিতে পারে, এনহ্যান্সমেন্ট বলা হয়। ম্যাল ফ্যাটটাকে মেল্ট করে দেয়, গলিয়ে দেবে বডি, এটাও ক্লিনিক্যালি প্রুভেন। এটা মেইনলি কি, একটা একদম সাধারণ সিম্পল ভাবে বলছি, এটা বুঝে নিন। আমাদের শরীরে কিছু এনজাইম থাকে যেটা শরীরকে হেল্প করে ফ্যাটটা জমিয়ে রাখার জন্য বা ফ্যাটটা বানানোর জন্য, তৈরি করার জন্য। এখন গার্সিনিয়াতে এমন একটা জিনিস রয়েছে, একটা অ্যাসিড রয়েছে, নাম মুখস্থ করতে হবে না, কাজটা বুঝে নিন। এই অ্যাসিডটা কি করে, যে এনজাইমটা হেল্পটা নিয়ে বা যে এনজাইমটাকে ইউজ করে বডি ফ্যাটটা বানাচ্ছে বা ফ্যাটটাকে জমাচ্ছে, হয়তো সেই এনজাইমটাকে ব্লক করে দিতে পারে। তার মানে এনজাইমটা যদি আসছেই না, তবে ফ্যাটটা ডেফিনেটলি তৈরি হবে না। তো এইভাবে আমাদের যেটা ওবেসিটি বা ওভারওয়েট হওয়ার থেকে এটা বাঁচাতে পারে, বুঝতেই পারছেন। আর সাথে ডেফিনেটলি আমি বলেছি যে ফ্যাটটাকে গলিয়ে দেওয়ার একটা অ্যাক্টিভিটিও রয়েছে, তো সেভাবে কাজ করবে। নেক্সট আমাদের কাছে এখানে আছে গুগল এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট কথাটার অর্থ কি, এর আগেও এক্সট্রাক্ট বলেছি। এক্সট্রাক্ট কথাটার অর্থ হলো যেটা রস যেটা বের করা হয়, সেটাকে বলা হচ্ছে। এটাও কিন্তু একটা ফ্যাট বার্নার বা মেদোহার বলা হয়। অ্যান্টি ওবেসিটি হার্বাল মেডিসিন, তার মানে অ্যান্টি ওবেসিটি মানে ওবেসিটি বলা হচ্ছে যে প্রবলেমটা, মোটা হওয়ার প্রবলেমটা, সেটা অ্যান্টি যদি ডেফিনেটলি ওটার জন্য ডেফিনেটলি এটা স্পেসিফিক্যালি কাজ করবে। আমাদের হার্বাল মেডিসিন বলা হয় এটাকে, অ্যান্টি ওবেসিটি। ফ্যাট মেটাবলিজমটাকে স্টিমুলেট করে, তার মানে ফ্যাটটা জমে যাওয়ার যেটা প্রসেস সেটাকে খুব বাড়িয়ে ফ্যাট জমে যাওয়ার যেটা প্রসেস হয় সেটাকে কমাবে, আর ফ্যাট বার্নিংটাকে স্টিমুলেট করবে, বাড়িয়ে তুলবে। এখন ফ্যাট বার্নিং প্রসেসটাকে যদি বাড়িয়ে তুলে, ডেফিনেটলি বডিতে আপনার ফ্যাটটা জমবেই না। নেক্সট হলো এই গুগলু এক্সট্রাক্টটা থাকার জন্য অনেকেই হয়তো ফিল করতে পারেন, যখনই ম্যাল ফ্যাটটা নেওয়া শুরু করবেন, প্রথম ইনিশিয়াল স্টেজে আপনাদের হয়তো খিদে পাওয়ার প্রবণতা একটু বাড়বে। অনেকেরই আমাদের কাছে এটা অনেকের থেকে এটা আমাদের কাছে ডেটাস আছে যে অনেকেই প্রোডাক্টটা ইউজ করেছেন। ইনিশিয়াল আরম্ভ যখন হয়, ইউজ করতে যখন আরম্ভ করা হয় প্রোডাক্টটা, তখন কিন্তু ইনিশিয়াল দিনগুলোতে খিদে পাওয়াটা অনেক বেশি বেড়ে যেতে পারে, কিন্তু সেটা বলে কিন্তু কখনোই প্রোডাক্টটাকে নেওয়া বন্ধ করবেন না। এই প্রবলেমটা কিন্তু গ্র্যাজুয়ালি কমে যায়। তার মানে আপনি যদি কন্টিনিউ রেগুলারলি এটা নিচ্ছেন, তবে কিন্তু প্রথম এটা হয়তো আপনার খিদেটাকে বাড়াবে, তারপরে আস্তে আস্তে খিদে পাওয়াটাকে নর্মাল করে দেয়, কমিয়ে দেয়। তো ডেফিনেটলি এটা যদি কারোর সাথে হচ্ছে, তবে ডেফিনেটলি এটা গুগলুর জন্য হবে। সেই জন্য কিন্তু ম্যাল ফ্যাটটা নেওয়া একেবারেই বন্ধ করবেন না। আর এই গুগলু এক্সট্রাক্ট যেটা, সেটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডেও একটু অ্যাক্টিভিটি রয়েছে, এটা ডেফিনেটলি থাইরয়েড গ্ল্যান্ডেও কাজ করবে, যেটার জন্য ওবেসিটির প্রবলেমটা হতে পারে। এখানে নেক্সট আমাদের কাছে রয়েছে হরিতকি এক্সট্রাক্ট। হরিতকি যেটা আমরা এমনিও খাই, ফল হিসাবেও খাই, অনেকে কাঁচাও খায়, বা এটা শুকনো করে, মেইনলি এটা শুকনো করে খাওয়া হয়। এটা হরিতকি আমরা জানি যে পেটের জন্য খুব ভালো, ছোটবেলা থেকে আমরা এটা শুনেছি। তো এটা কিন্তু একটা মেটাবলিজম এনহ্যান্সার, তার মানে কারো যদি অরুচি ভাব হচ্ছে সেটাকে ঠিক করে, আমরা সবসময় এটা জানি। ডেফিনেটলি আপনাদের বডির যেটা মেটাবলিজম, সেটা প্রসেসটাকে একটু বাড়াবে, ডেফিনেটলি ডাইজেশন, হজম ক্রিয়া যেটা, সেটাকে বেটার করবে। হালকা ল্যাক্সেটিভ আছে যদি আপনাদের বাউল মুভমেন্ট যেটা, সেটা একটু পটি হ্যাবিটটাকে রেগুলেট করতে হেল্প করবে। আর ডেফিনেটলি সবচেয়ে বড় কথা, এটাতে কিন্তু একটা ইমিউনিটি বিল্ডার বলা হয়। ইমিউনিটি বিল্ডার মানে আবার শব্দটা আসলো, যেটা শরীরের যেটা ক্ষমতা সেটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এটার মধ্যে। ডাইজেশন ইমপ্রুভ করবে বলেছি,
হরিতা কি যদি আপনি নিচ্ছেন তবে সেটা কি করে অন্য আলাদা যেই পুষ্টিকর দ্রব্যগুলো নিচ্ছেন সেটা কিন্তু অ্যাবজর্পশন রেটটা খুব ভালো করে দেয়, ক্লিন করে আমাদের কোলনটাকে, আর ইন্টেস্টাইনের জন্য কিন্তু অনেক বেশি হেলদি। আর দেখতে গেলে যেটা হরিতকি আপনি যদি নেন তবে আপনাদের যেটা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ার যে একটা ডিজায়ার হয় বা ইচ্ছে হয় যেটা, সেই ইচ্ছেটাকে এটা কমিয়ে দিতে পারে। তো এটা একেবারে ন্যাচারাল প্রসেস যেটাতে আপনার ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড কনজামশনটা নেওয়াটা অনেক বেশি কমে যাবে। ত্রিকাটু পাউডার আমরা অনেক প্রোডাক্টই দেখেছি ইউজ করা হয়েছে। 3 মানে 3, আমরা সবাই জানি যে ত্রিকাটুতে 3 ধরনের জিনিস আছে। কি কি আছে? এটাতে সুন্থি রয়েছে, কালি মির্চ যেটা আমরা গোলমরিচ বলি সেটা রয়েছে, ড্রাইড জিঞ্জার যেটা সুন্থিটা হলো ড্রাইড জিঞ্জার, ব্ল্যাক পেপার রয়েছে, মির্চা বলা হচ্ছে কালি মির্চ, লং পেপার পিপলি রয়েছে। তো এই সমস্ত জিনিস ত্রিকাটুতে রয়েছে। আর এটা অনেক ধরনের কাজ করে, ইন্টারনাল হিট জেনারেট করে যেটা ফ্যাটটাকে গলিয়ে ফেলতে হেল্প করবে, মেটাবলিজমটাকে বেটার করে ডেফিনেটলি, অ্যান্ড মাইল্ড ল্যাক্সেটিভ একটা থাকে যেটার জন্য আমাদের যেটা বাউল মুভমেন্ট সেটাকে পাটি হ্যাবিটটাকে ইমপ্রুভ করবে, আর ইমিউনিটি বিল্ডার হিসাবেও কাজ করে, ইমিউনিটিটাকে স্ট্রং করতেও হেল্প করবে। এছাড়া এখানে কি কি রয়েছে? আমলতাস পাউডার রয়েছে, মেথি সিড পাউডার রয়েছে, আর বিদাঙ্গা রয়েছে। এই 3টে জিনিসও কিসে কাজ করে? আমাদের মেটাবলিজমটাকে স্ট্রং করে তুলতে কাজ করে। আর এই যে সমস্ত কম্বিনেশন দেখছেন এটা কিন্তু এলিমেন্টস ওয়েলনেস প্রথমবার এনেছে মেল্ট ফ্যাটের মাধ্যমে। এখন কি করে ইউজ করতে হবে সেটা একটু ভালো করে দেখে নিন। ডাইরেকশনটা কি? একটা সেশে একবারে নিতে হবে, খাবার দাবার খাওয়ার আগে নিতে হবে, তার মানে 15 to 20 মিনিটস আগে আপনি এটা নিবেন। কি করে নিবেন? 1 কাপ জলে, তার মানে 300 ml অলমোস্ট অতটা হয় যে 1 কাপ আমরা চা খাই সেই একই অ্যামাউন্টে ওই 1 কাপ জলে আপনি এটা মিক্স করবেন। মিক্স করার পরে কিন্তু রেখে দিবেন না। এটা যে আমি বলেছিলাম মনে করে দেখুন, সিলেনিয়াম হাস্ক পাউডারটা রয়েছে, এটা কিন্তু জেল ফর্ম হয়ে যাবে রেখে দিলে, তো সেটা রেখে দিবেন না। মিক্স করার সাথে 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 এটা খেয়ে নিবেন। খেয়ে নেওয়ার পরে আবার 1 গ্লাস জল খেয়ে নিবেন যাতে সেটা খুবই ইজিলি আপনার পেটে চলে যায়। এই প্রসেসটা ফলো করবেন, এইভাবেই খাবেন। আর সময়টা কি হবে? ডেফিনেটলি ব্রেকফাস্ট টাইমটা চুজ করতে পারেন, আর না হলে প্রেফার করা হয় নাইট টাইমে। তো যার জন্য যেটা পসিবল হয় বা কনভিনিয়েন্ট হয় সেই হিসাবে নিতে পারেন। 1 গ্লাস আরো জল যে বলছি এটা কেন বলা হচ্ছে? এটা কি কোনো সাইড এফেক্টের জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে যখন আপনি সেটা নিবেন, আপনি প্রোডাক্টটা নিলেন, ইউজ করলেন, এটা যাতে আমাদের এখানে এসোফেগাসটা থাকে, এই পাইপটাতে লেগে না থাকে, এটা সম্পূর্ণ প্রোডাক্টটা আপনাদের পেটে পৌঁছে দিতে হেল্প করবে। তো সেটার জন্যই যখনই 1 কাপ এটা মিক্স করে খাচ্ছেন সাথে সাথে 1 গ্লাস এটা খাওয়ার পর 1 গ্লাস আরো জল খেয়ে দিবেন। এখন এটা কতদিন নিতে হবে? রেগুলারলি অ্যাটলিস্ট 3 মাস এটা রেগুলারলি নিতে হবে অ্যাট এ স্ট্রেচ। তার মানে 3 মাসের মধ্যে গ্যাপ দেওয়া উচিত না, গ্যাপ দেবেন না। আর যদি ভাবছেন যে একটা গ্যাপ দিবেন তবে 3 মাস নেওয়ার পর 1 সপ্তাহের একটা গ্যাপ দিতে পারেন, তারপরে আবার আপনি যদি চান যে আমি আবার ইউজ করব, রিইউজ প্রোডাক্টটা করতে পারেন, কোনো ধরনের কিছু হার্মফুল ইফেক্ট হবে না ডেফিনেটলি। এটা যেই ডোসেজটা বলা হচ্ছে এই ডোসেজটা কিন্তু ইনক্রিজ করে নিবেন না, যে ইউসেজটা এটা ইনক্রিজ করে নিবেন না, তাড়াতাড়ি পাতলা হবো। যে ডোসেজটা বলা হচ্ছে আমি যদি ডাবল ডোসেজ নিই তবে তাড়াতাড়ি পাতলা হবো, এটা কিন্তু একেবারেই না। যে ডাইরেকশনে বলা হয়েছে নিতে, ঠিক সেই ডাইরেকশন বা ডোসেজেই কিন্তু আপনি প্রোডাক্টটা ইউজ করবেন, সেটাকে ডেফিনেটলি বাড়িয়ে দেবেন না। এটার সাথে কিন্তু সাপোর্ট করতে হবে প্রোডাক্টটাকে কি দিয়ে? একটা হেলদি লাইফস্টাইল দিয়ে। হেলদি লাইফস্টাইল মানে এখানে আপনি মেল্ট ফ্যাটটা যখন ইউজ করছেন সাথে কিন্তু লাইফস্টাইলে কিছু কিছু চেঞ্জ করতে হবে, যেমন ফুড হ্যাবিটটা একটু হেলদি রাখুন, একটু অ্যাক্টিভিটি করুন, এক্সারসাইজ করুন। অনেক বেশি করার প্রয়োজন নেই, প্রতিদিন যদি 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি অ্যাক্টিভিটি করছেন বা এক্সারসাইজ করছেন সেটুকুই যথেষ্ট। কিছু না কিছু অ্যাকশনস ডেফিনেটলি থাকা উচিত। তো এগুলো দিয়ে যখন একটা হেলদি লাইফস্টাইল আপনি সাপোর্ট করছেন তখন কিন্তু প্রোডাক্টটা রেজাল্টের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, সবসময় মনে রাখবেন
নিজে ইউজ করছেন বা কাউকে ম্যালফ্যাটটা দিচ্ছেন, সবসময় একটা কথা মনে রাখবেন, এটা কি ম্যালফ্যাট কিন্তু কোনো ম্যাজিক করবে না, কোনো জাদু করবে না। একটা ফর্মুলা আমরা এখানে কয়েকটা প্রোডাক্টই শিখিয়েছি, এই ফর্মুলাটা এখানে শিখে নিলে পুরো ফর্মুলাটা যখন আপনারা ফলো করবেন তখনই কিন্তু প্রোডাক্টের আপনারা রেজাল্টের মাত্রাটা বেশি পাবেন। ফর্মুলাটার নামটা কি? ডেলা ফর্মুলা আমরা বলি। ডেলা ফর্মুলাটা একটু শিখে নেব। ডি ফর ডায়েট এন্ড নিউট্রিশন, তার মানে একটু খাবার দাবারটা ধ্যান রাখতে হবে, পুষ্টিকর দ্রব্য বেশি খেতে হবে। ই ফর এক্সারসাইজ, যেটা আমি বললাম যে একটু যোগা প্রাণায়াম, একটু হাঁটতে যাওয়া, ওয়াকিং যেটা বলি, কিছু না কিছু ফর্মে একটুখানি এক্সারসাইজ করতে হবে, একটু অ্যাক্টিভিটি করতে হবে। এল ফর লাইফস্টাইল, ওয়ার্কিং আওয়ার্সটা একটু ম্যানেজ করতে হবে, ইটিং আওয়ার্সটা ম্যানেজ করতে হবে। তার মানে যখন ইচ্ছা খাচ্ছেন, যখন ইচ্ছা ঘুমোচ্ছেন, সেটা একটু যতটা পারেন অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। যদি প্রপার একটা লাইফস্টাইলে থাকেন তবে কিন্তু প্রোডাক্টের বেনিফিটটা বা রেজাল্ট দেওয়ার যেটা প্রবণতা ওটা ডেফিনেটলি বেড়ে যাবে। আর লাস্টে এ ফর আয়ুর্বেদিক সলিউশন। আয়ুর্বেদিক সলিউশন অলরেডি আমরা আজকে দিলাম, যেটা এলিমেন্টস ওয়েলনেস এর ম্যালফ্যাট হিসাবে দিলাম। প্রিকশন কি কি নেবেন? 10 বছর বা তার চেয়ে কম এইজে কিন্তু এই প্রোডাক্টটা রেকমেন্ড করা একেবারেই চলবে না। তো স্টার্টিং এইজটা 10 বছরের উপরে রাখবেন। প্রেগনেন্ট লেডিকে এই প্রোডাক্টটা দিবেন না, রেকমেন্ড করবেন না। লিভারের প্রবলেম, লিভার জনিত কিছু প্রবলেম যদি কারো শরীরে রয়েছে তবে কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন না। এমন যদি কেউ আছে যে পেইন কিলার মেডিসিন গুলো নিচ্ছেন, পেইন কিলার যে কোনো মেডিসিন নিচ্ছেন, তবেও কিন্তু এই প্রোডাক্টটা রেকমেন্ড করবেন না। এই পয়েন্টগুলো একটু ধ্যান রেখে একটু সেফ ওয়েতে যদি প্রোডাক্টটা মার্কেটে মুভ করবেন, ডেফিনেটলি আপনাদের বিজনেসটাই কিন্তু হ্যাসেল ফ্রি হবে। একটা কথা মনে রাখবেন, এখানে যে পিকচার দেখছেন হয়তো একেবারে এক্সট্রিমলি ওবিস, এই ধরনের কেসেস যদি আপনাদের কাছে আসছে নিশ্চয়ই নেবেন না। এটা আমরা অনেক দুঃখিত এটা বলতে, কি ম্যালফ্যাট এই ক্যাটাগরির জন্য কিন্তু একেবারেই নয়। এই ক্যাটাগরির কোনো মানুষ যদি আসছে আপনার কাছে, এরকম কেসেস আসছে, ডেফিনেটলি সরি বলবেন, এই প্রোডাক্টটা কিন্তু রেকমেন্ড করবেন না। ওনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা কাজ করবে না, এটা অনেক বেশি মেডিকেটেড প্রবলেম। তো এখানে ডেফিনেটলি প্রোডাক্টটা দিবেন না। ওয়েট ম্যানেজমেন্টের ম্যালফ্যাট, যেটা নিয়ে আজকে আমরা কথা বললাম। এখন কিছু ইউএসপি দেখে নিব। নভেল কম্বিনেশন অফ ইনগ্রেডিয়েন্ট, দেখতেই পেলেন প্রতিটা ইনগ্রেডিয়েন্ট নিয়ে আজকে আমি কথা বললাম। স্পেসিফিক্যালি দেখলেন যে কোন ইনগ্রেডিয়েন্টের কাজটা কি আর কি ধরনের আপনাদের বডিতে গিয়ে সেটা ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করবে, ডেফিনেটলি নোভেল কম্বিনেশন। এখন টাইপস অফ কাস্টমার একটা সেকশন যেটা আমরা ডিজি ইয়ন ট্রেনিং এ নিয়ে এসেছি, এটা লাস্টে আমরা সবসময় ডিসকাস করি। কেন? আপনারা এখন প্রোডাক্ট সম্বন্ধে যখন শিখে যান, মার্কেটে গিয়ে কাজ করবেন, মার্কেটে আমাদের 3 ধরনের কাস্টমার পাবেন, এ, বি আর সি। এ ক্যাটাগরি হলো হেলদি, কোনো প্রবলেম শুরু হয়নি। বি ক্যাটাগরি হলো একটু প্রবলেম শুরু হয়েছে, মানে ছোটখাটো প্রবলেম গুলো শুরু হয়েছে। সি ক্যাটাগরি হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে প্রবলেম গুলো অনেক সিরিয়াস লেভেল অব্দি পৌঁছে গেছে। আমাদের টার্গেট কাস্টমার কোনটা? এ এবং বি ক্যাটাগরি। আমরা এটা কেন ডিসকাস করছি? আমরা এটার জন্য ডিসকাস করছি কারণ আমাদের ওয়েলনেস এর প্রোডাক্ট গুলো যদি আমরা সঠিক টার্গেট মার্কেটে গিয়ে কাজ করি, তবে কিন্তু প্রোডাক্টের যেটা রেজাল্ট, সেটা ম্যাক্সিমাম রেজাল্ট আমরা পাবো ডেফিনেটলি। সেজন্য টার্গেট কাস্টমারটা মনে রাখবেন, কাজটা কিন্তু এ আর বি ক্যাটাগরিতেই করবেন, তবে আপনাদের ডেফিনেটলি বিজনেসটা একটু স্মুথ হবে, ইজি হবে। পারচেজিং এর কথা বলছি, অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে যদি প্রোডাক্টগুলো পারচেজ করছেন তবে হয়তো চিপ রেটে পাবেন, কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো গ্যারান্টি দেওয়া হবে না। কারণ কোনো ব্র্যান্ড যখন অনেক বেশি পপুলার হয়ে যায় মার্কেটে, সেটা ডুপ্লিকেট হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে যদি প্রোডাক্টগুলো পাচ্ছেন তবে কিন্তু প্রোডাক্টগুলো ফেক হতে পারে, ডুপ্লিকেট হতে পারে, আর এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। সেই জন্য কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি থাকবে না। সেই জন্য কি করবেন, যখনই পারচেজিং করবেন, কোম্পানি যেটা অফিসিয়াল পারচেজিং সাইট indiashopee.com, সেখানে গিয়ে পারচেজিংটা করুন। আর যদি ভাবছেন নিজে গিয়ে কিনবো, তবে ডেফিনেটলি সেটাও করতে পারেন। পুরো দেশ জুড়ে কিন্তু ইন্ডিয়া শপির অনেকগুলো স্টোর রয়েছে। সেই স্টোরে গিয়ে আপনারা যেখানে থাকেন সেখানে নিকটবর্তী স্টোর, যেটা নিয়ার বাই স্টোরটা চেক করে নিতে পারেন। সেখানে নিজে গিয়ে টাচ এন্ড ফিল করে প্রোডাক্টটা পারচেজ করে নিতে পারেন।
আজকে এই ট্রেনিংটাও আমি জানি অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যারা হয়তো ইউটিউবের চ্যানেলের মাধ্যমে এই ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করেছেন। এখনো যদি কেউ এমন আছেন যে আমাদের হারভেস্টের যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করেননি, তবে চট করে এটা সাবস্ক্রাইব করে নিন, শিগগিরই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাজটাই খুব ইজি হয়। হারভেস্টে যখনই কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাবে এটা একটা অটোমেটিক নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে, সেটাকে ক্লিক করেই কিন্তু ডিরেক্টলি আপনি ট্রেনিংটা নিতে পারেন। তো নিজের কাজটা একটু ইজি করুন, এখনো যদি করেননি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিন হারভেস্টের ইউটিউব চ্যানেলটা। আজকে আমরা ডিসকাস করলাম এলিফ্যান্টস ওয়েলনেস এর আরেকটা প্রোডাক্ট, সেটা হলো ওয়েট ম্যানেজমেন্টের ক্যাটাগরি ম্যাল ফ্যাট। আশা করছি এই সমস্ত নলেজ গুলো ক্লিয়ার হয়েছে, প্রোডাক্ট সম্বন্ধে জানলেন, সমস্ত সামগ্রী সম্বন্ধে জানলেন। এখন হয়তো কনফিডেন্স লেভেলটা একটু হাই হয়ে গেছে, মার্কেটে গিয়ে খুব কনফিডেন্টলি কাজ করুন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আর আমি একটা কথা সব সময় বলি, আমি আবার কিন্তু আসবো একটা নতুন প্রোডাক্ট নিয়ে, ততক্ষণ অবধি কিন্তু কি করতে হবে, রিভাইজ করতে হবে। যা কিছু শিখলেন আজকে সেটা রিভাইজ করুন, রিভিশন করাটা মার্কেটে যাওয়ার আগে অনেক বেশি জরুরি। দীপান্বিতা গাঙ্গুলি আজকে ট্রেনিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শিগগিরই একই জায়গায়, একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, নতুন ভাবে ইনফরমেশন নেব, নতুন কথা শিখবো। থ্যাংক ইউ সো মাচ। আবার